প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে টেট পাস 82 সংক্রান্ত বিষয় কেস স্ট্যাটাস নিয়ে জরুরি খবর আপডেট। এই ভিডিওতে ব্রেকিং নিউজটিকে সম্পূর্ণই আলোচনা করছি। অবশ্যই সেটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর আপডেট। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 82 পেয়ে প্রাথমিকের ক্ষেত্রে যারা টেট পাস করেছেন তাদের বিপক্ষে একটি কেস হয়েছে এবং সেটি আগামীকাল অর্থাৎ সোমবার দিন 12ই জুন কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দেওয়া রয়েছে, যা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকেই আমরা কিন্তু সেই স্ট্যাটাসটিকে তুলে ধরেছিলাম। পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের যে ডেলি কজ লিস্ট, সেক্ষেত্রে অ্যাপিলিয়েটেড সাইট থেকে যে বিষয়টি জানা যাচ্ছে যে আগামীকালকের জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ট নম্বর 11তে, যেটি ফার্স্ট ফ্লোরে, সেখানে ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলাটিকে কিন্তু রাখা হয়েছে। তবে প্রাসঙ্গিকভাবে এই বিষয়টি জানিয়ে রাখা দরকার যে আইটেম নম্বরের দিক থেকে এই মামলাটি অনেকটাই কিন্তু পিছনের দিকে রয়েছে, অর্থাৎ নিচের দিকে। আইটেম নম্বর 52তে এই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু রয়েছে, ম্যাট 752 অফ 2023, মিঠুন কুমার দলই অ্যান্ড আদার্স ভার্সেস মেহবুল মণ্ডল অ্যান্ড আদার্স। সরাসরি অন স্ক্রিনে সেই বিষয়টিকে দেখতে পাচ্ছেন। এর সাথে অবশ্যই ক্যান 1, ক্যান 2 এবং ক্যান 3 কিন্তু লিঙ্ক আপ হয়ে রয়েছে। তবে আইটেম নম্বরের দিক থেকে 52 অর্থাৎ অনেকটাই কিন্তু নিচের দিকে রয়েছে। এটুকু কেস স্ট্যাটাস অনুযায়ী যা উঠে আসছে, অবশ্যই তা আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রাসঙ্গিকভাবে আরও দু একটি কথা আপনাদেরকে এই সম্পর্কিত বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন। চলুন আমরা সেই বিষয়গুলিতে প্রবেশ করি। বন্ধুরা, অবশ্যই যে বিষয়টিকে এখানে উল্লেখ করা প্রয়োজন যে 10 জানুয়ারি 2014তে সম্মানীয় এলাহাবাদ হাইকোর্টের একটি অর্ডার বা রায়ের উপর ভিত্তি করেই কিন্তু এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফ থেকে কার্যত একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল বা নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে 82 বা 82 হচ্ছে কোয়ালিফাইং মার্কস টেট পাসের জন্য। অর্থাৎ প্রথম থেকে যে বিষয়টি আপনাদেরকে বলে আসছি যে এনসিটির যে নির্দিষ্ট প্রোটেকশান রুলস, সেটি কিন্তু 82 টেট কোয়ালিফাইদের ক্ষেত্রেই রয়েছে। এটার উপর ভিত্তি করে সিটেট ও আপার প্রাইমারিতে পাস কিন্তু দেওয়া হয়েছে, যা কার্যত একটি তাৎপর্যপূর্ণ বিষয় বলেই কিন্তু মনে করা হচ্ছে। বন্ধুরা, এভাবে বিষয়টিকে উল্লেখ করলে অবশ্যই আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে, যেখানে টেট 2014 কথাটি উল্লেখ করতেই হয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে 2014 সালের টেট পরীক্ষাটি 2015 সালে অনুষ্ঠিত হচ্ছে, তার রেজাল্ট বার হচ্ছে 2016 সাল, অর্থাৎ 2টি বছর অলরেডি অতিক্রান্ত। নিয়োগ হচ্ছে 2017, অর্থাৎ 3 বছর কিন্তু অতিক্রান্ত। সেক্ষেত্রে অনেক প্রার্থী যারা জানতেই পারছেন না তারা কত পেয়েছেন, এবং এনসিটির নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ 82তে একাধিক প্রার্থী যারা পেয়েও ফেল করে রয়েছে, সেই বিষয়টি কিন্তু গোচরে আনতে পারেনি। ফলত একাধিক প্রার্থী কিন্তু 2016 ও 2020 পর্যায়ক্রমিক এই নিয়োগগুলি থেকে বঞ্চিত। প্রশ্নভুলের জন্য কয়েকজন চাকরি পেলেও 82 যে সমস্ত পেয়েছে প্রার্থীরাও, তারাও চাকরির দাবি করতেই পারে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়টি কিন্তু বেরিয়ে আসছে। এই বিষয়গুলিকে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং আলোচনার মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়গুলিকে তুলে ধরতে হবে। পাশাপাশি কোর্টের বিষয় তো রয়েছে, যারা এই বিষয়ে এগিয়ে যাচ্ছেন তাদের পাশে থেকে অবশ্যই সাহায্য সহযোগিতা কিন্তু করা উচিত। এক্ষেত্রে তাদের মনোবল আরও দৃঢ় হবে, এইটুকু আমরা আশা রাখতেই পারি। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।